হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই অ্যানাদার রিভিউ ভিডিও এন্ড আনবক্সিং ভিডিও। তো গাইস, তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখেছো যে আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তো আমি যখন মাসি বাড়ি ছিলাম তখন এই প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে গেছিল। তো তোমরা ব্লগে দেখেছো যে প্রোডাক্টটা এসেছে আমার হাতে। তো গাইস, আজকে এটার আনবক্সিং ভিডিও করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ যে ফ্লিপকার্ট থেকে প্যাকেজিং দেখে বুঝতে পারছো। আর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল বলে গাইস এখান থেকে কাটা, কিন্তু আমি এখনো নিজে ভিতরে দেখিনি কি আছে না আছে। আর প্রোডাক্টটা আমি কিন্তু রিসিভও করিনি। প্রোডাক্টটা শুভঙ্কর রিসিভ করেছিল, আর ও দেখেছে, ও জানে ভিতরে গেছে, আমি যাই না। তাই চলো আমি শুরু করি, দেখি প্রথম দেখি কি কি আছে। তো ভিতরে দেখা যাক কি কি আছে গাইস। এটা আমার কাটতে হলো না, তার কারণ এটা কাটাই ছিল। তো এর ভিতরে কিছু নেই গাইস, এটা আমাদের কাজে লাগবে না, এটা ফেলে দাও। তো এখানে সুন্দরভাবে এটা র‍্যাপ করা আছে, সুন্দরভাবে র‍্যাপ করা আছে। এই জিনিসটা আমাদের লাগবে না গাইস, এটাও আমি পাশে ফেলে দিলাম। তো এই হচ্ছে মেইন জিনিস গাইস। এই জিনিসটা আমি অর্ডার করেছিলাম অনলাইনে। তো এই জিনিসটা গাইস আমি অর্ডার করেছিলাম অনলাইনে। তো এটা তোমরা দেখতেই পাচ্ছ কি কোম্পানি গাইস, পড়ে নাও কি কোম্পানি। এটা হচ্ছে তোমার BY-V20 গাইস। তো দুটো মাইক আর একটা এটা থাকার কথা। তো দেখা যাক এখন এর ভিতরে কি কি আছে। আর এরকম বিচ্ছিরি পানা বাক্স কেন, এটা কি সেকেন্ড হ্যান্ড নাকি আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিন্তু নতুন অর্ডার করেছিলাম। বিচ্ছিরি পানা, ছেঁড়া পোড়া কেমন একটা যেন কোয়ালিটি জানো। তো গাইস দেখা যাক ভিতরে এবার। আচ্ছা, ভিতরে কাগজপত্র আছে কিছু, আমি তোমাদের আগে সেগুলো দেখে ম্যানুয়াল যাকে বলে গাইস। এই যে কি একটা আছে গাইস, এই যে একদম বড়। এসব আমাদের কোনো কাজে লাগবে না গাইস, এসব ফেলে দাও। এই একটা আছে, এটা আমাদের কোনো কাজে লাগবে না। আরো একটা আছে, মানে কাগজের পর কাগজ দিয়েছে গাইস। এটা তো এটা ভালো লাগছে দেখতে। তো এসব আমাদের কোনো কাজে লাগবে না গাইস, এসব ফেলে দাও। মেইন যে জিনিস সেটা হচ্ছে এর ভিতর থেকে গাইস বের হবে এরকম ভাবে। টানটানা। তো দুটো কেন এখানে একটা থাকার কথা, মিসিং কেন? বাট তো এখানে দুটো থাকার কথা। তো এখানে ছবি অনুসারে দুটো আছে, এত টাকা দাম গাইছে, 3100 টাকা থেকে কিনেছে, এখানে দুটো থাকার কথা, একটা দিয়েছি কেন তো বুঝলাম না। আচ্ছা আচ্ছা, দেখছি, অসুবিধা নেই, পরে বিষয়টা দেখছি। তো চলো, এই একটা জিনিস দিয়েছে গাইস, এটা হচ্ছে ফোনে গুছতে হয়। আর আপাতত আরেকটা মাইক দিয়েছে গাইস, এই যে মাইক, এটা হচ্ছে বোয়া কোম্পানির মাইক গাইস। বোয়া কোম্পানির এটার নাম কি আমি অ্যাকচুয়ালি জানি না। এখানে কি ডিটেলস পত্র লেখা আছে অনেক কিছু। আর এতেও কিছু নেই, জাস্ট এখানে একটা ক্লিপ আছে গাইস এখানে লাগানোর জন্য। তো এখন আমি এটা তো আনবক্সিং করলাম, তোমরা তো দেখলে, কিন্তু একটা মিসিং আছে গাইস। এইটার ডিটেলস পরে আসছে, একটা মিসিং কি দেখি বিষয়টা পরে দেখছি। আপাতত নেই, যখন আমি ভিডিওটা খারাপ না করে আগে দেখি। তো এত সময় আমি নর্মালি যে ফোনের যে মাইক বা ওইখানে ফোন রাখা, আমি এখানে ভিডিও করছি। তো কেমন তোমরা শুনতে পাচ্ছ সেটা তো বুঝতে পারছো। এখন এরপর থেকে আমি এটা এখন ইনস্টল করব ফোনে, এটাই আমি এখন ভিডিও করে দেখবো যে এখন সাউন্ড কোয়ালিটিটা কেমন লাগছে। তো আমি ছোটকে বলবো এটা ইনস্টল করার জন্য। এখন এই যে এইটা এরকম ভাবে ফোনের এখানে যে চার্জিং পয়েন্ট আছে, সেইটা চার্জিং পয়েন্টটা ওখানে এরকম ভাবে গুঁজে দিতে হবে। এবং আর যে মাইক আছে গাইস, এই মাইকটা আমি ইউজ করবো। আর এইখানে যে গ্রিন লাইটটা জ্বলছে, গ্রিন লাইটটা জ্বলছে মানে হচ্ছে ওটা কানেক্ট হয়ে গেছে। আর যদি এই লাইটটা না জ্বলে গাইস, তার মানে ওটা কানেক্ট হয়নি। তো এটা আমি আপাতত কানেক্ট করে নিয়েছি। তো চলো দেখি এর কোয়ালিটিটা কেমন আসে। ঘটনা হচ্ছে যে এর সাথে একটা চার্জারও দিয়েছে। সেই চার্জারটা হচ্ছে বেশি বড় না, ছোট, 4 আঙুলের মতো, টাইপ সির চার্জার। কিন্তু এখন সব জায়গায় টাইপ সি চলছে গাইস, টাইপ সির মতো চার্জার দিয়েছে। আর ঘটনা হচ্ছে যে আমি এখন কিন্তু গাইস এই মাইকে আমি কথা বলছি, মাইকটা আমি সামনে নিয়ে কথা বলছি। তো কোয়ালিটিটা কেমন আসছে তোমরা ভিডিওতে অফকোর্স বুঝতেই পারছো যে এত সময় কোয়ালিটিটা কেমন আসছিল, আর এখন আমার মাইকে কোয়ালিটিটা কেমন আসছে। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কোয়ালিটিটা কেমন আসছে, বা এর যে এটা কেমন কি করা যায় আমি জানি না। চলো এটা আমি একটু খুলে দেখি যে কি। টুবলু গাইজ, এই টুবলু আলাদা হয়ে গেছে টান দেওয়াতে, পন্স পানা। আর এইখানে হচ্ছে মেন যে এখানে কি পানা একটা রয়েছে, আমি তোমাদের ক্যামেরার সামনে দেখাই। এখানে একটা কি পানা রয়েছে, সেইটা তোমার এই যে এরকম এরকম ভরা ছিল গাইজ। তো জাস্ট আমি একটা টান দিয়েছি, আর এটা বেরিয়ে গেছে। তো ঠিক আছে, তাও অসুবিধা নেই, কিন্তু এটা আবার লাগাই দিই। আর মেন যে মাইকের এখানে গাইজ দুটো অপশন আছে। এখানে হচ্ছে একটা যে এনআর বলে গাইজ, এই যে এনআর বলে একটা অপশন আছে, আর পাওয়ার বাটন বলে একটা অপশন আছে। এই পাওয়ার বাটনটা অন করলে গাইজ কানেক্ট হয়ে যাবে। আর এই এনআর এর যে কাজটা সেটা হচ্ছে মনে হয় নয়েজ রিমুভাল মনে হয় গাইজ। চলো আমি এখন ট্রাই করে দেখি, এটা টিপ দিই।
তো গাইজ এখন আমার ভয়েসটা কেমন শুনতে পাচ্ছ? এখন নয়েজ রিমুভাল আমি ক্লিক করে তারপরে অন করছি। এখন নয়েজ রিমুভাল যেটা দিয়েছি গাইজ সেটাতে কিন্তু ব্লু লাইট জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। এত সময় গ্রিন লাইট জ্বলছিল, আমি আগে 2-3 বার বললাম যে এত সময় গ্রিন লাইট জ্বলছিল গাইজ, এখন কিন্তু ব্লু লাইট জ্বলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখন নয়েজ রিমুভ করে তারপরে কিন্তু আমার ভিডিওটা শুট হচ্ছে। তো তোমরা নয়েজ বলতে এত সময় সবার প্রথমে তোমরা ভিডিওতে দেখেছো যে একদম মাইক ছাড়া গাইজ, এই মাইকটা ছাড়া। তারপরে রেস্টপে মাইকটা আমি ইনস্টল করলাম, মাইকটা ইনস্টল করে মাইকে আমি কথা বলেছি, নর্মাল নয়েজ আসছিল আমার যতদূর মনে হয়। তাও এখন আমি নয়েজ রিমুভাল চালু করে তারপরে কথা বলছি গাইজ। তো এখন এটা কেমন ভয়েস কোয়ালিটি আসছে তোমরা সেটাও টের পাচ্ছ। তো আমি তো এখন বুঝতে পারছি না, আমি পরে ওটা জিনিসটা দেখবো যে কেমন আছে। তো এই ছিল আমার প্রোডাক্টের যে আনবক্সিং বা রিভিউ ভিডিও। তোমরা যদি চাও এটা তোমরা পারচেস করতে পারো, কিন্তু আমার মতে তোমরা গাইজ পারচেস করো না, কারণ আনবক্সিং যেটা করা হয়েছে গাইজ সেটা একদমই আমার খুশি না গাইজ। আমার এত কষ্টের টাকা 3080 টাকা না, ধরো 3100 টাকা দিয়ে গাইজ আমি এটা কিনেছি। এটা দুটো মাইক দেওয়ার কথা, এরকম আমার হাতে যে মাইকটা আছে গাইজ, এই মাইক এরকম দুটো দেওয়ার কথা। একটা মাইক আমার হাতে গাইজ, আরেকটা আমি কোথায় জানি না, আমি বাড়ি ছিলাম না। তো ডেলিভারি কি করেছে, কোথায় কি দেখে বিষয় আমি কিচ্ছু জানি না গাইজ। তো আমি রিপ্লেস করতে দিয়েছি, তো দেখা যাক রিপ্লেসে কি হয়। মিসিং রিপ্লেস নিচ্ছিল না, তার কারণ যে ওটিপি দেওয়া হয়ে গেছিলো। তো আমি তোমার অন্য ব্র্যান্ডের মাল চলে এসছে, ওই হিসাবে আমি রিপ্লেস করতে দিয়েছি। তো দেখা যাক কী হয় কপালে গাইজ। প্রচুর কষ্টের টাকা গাইজ, 3100 টাকা, একটা দুটো টাকা না কিন্তু। সেখানে যদি মাইক 1 পিস আসে, আমি অনেক আশা নিয়ে 2 পিস মাইক অর্ডার করেছিলাম, আর মানে টাকা তো আর এমনি আসে না। তো সে যাই হোক, দেখা যাক রিপ্লেসে কী হয়, তোমরা সেগুলো তো ব্লগ ভিডিওতে দেখতেই পারবা। যদি রিপ্লেস করে দেয় তারও রিভিউ ভিডিও আবার আসবে। দোস্ত এত সময় তোমরা দেখলে যে আমি কাছে বসে বসে করছিলাম, আমার ডিস্টেন্স বেশি ছিল না যে আমার মাইক আর যে ফোনের ভিডিও হচ্ছে ওইখানে। তো আমি এখন দেখার চেষ্টা করবো যে কত দূর থেকে গাইজ ভিডিওটা করা যায়। চলো আমি যাই, আস্তে আস্তে পিছনে যাই, কত দূর থেকে ভিডিওটা আমি দেখবো। নয়েজ ক্যান্সেলেশন কিন্তু অন করে নেওয়া গাইজ, ফুললি অন করে নেওয়া নয়েজ ক্যান্সেলেশন। তো এখান থেকে শোনা যাচ্ছে কিনা আমরা অ্যাকচুয়ালি জানি না, কারণ আমরা ভিডিও করছি, শোনা যাচ্ছে কিনা জানি না। তো দেখা যাক, আমি আরেকটু পিছনে যাই, এইবার শোনা যাচ্ছে কিনা যাই না সঠিক। আমি এখন ডিস্টেন্স, অনেকটা ডিস্টেন্স আছে, এটা তাও কতটা ডিস্টেন্স হবে ভাই? অনেকটা ডিস্টেন্স হবে গাইজ। তো তোমরা ভিডিওতে দেখেই বুঝতে পারছো কতটা ডিস্টেন্স। আমি রাস্তার এই পাশে চলে এসেছি, এতটা ডিস্টেন্স থেকেও যদি তোমার পুরো ক্লিয়ারই শোনা যায় তাহলে মানে তো বিশাল ব্যাপার, মানে খুবই সুন্দর একটা জিনিস যদি এতটা ডিস্টেন্স থেকে শোনা যায় গাইজ। মানে প্র্যাঙ্ক ভিডিও বা অন্য যে কোনো জিনিস এই মাইক নিয়ে করা যাবে অনেক ভালোভাবে। তো আশা করি শোনা যাচ্ছে। তো আমি এখন কাছে আসি, কি কোনো এফেক্ট পড়ছে নাকি সাউন্ডে সেটাও তোমরা ভিডিওতে পুরো ক্লিয়ারই দেখতে পারো যে কোনো এফেক্ট পড়ছে কি পড়ছে না। তো গাইজ এই ছিল আমার এটার আনবক্সিং বা রিভিউ ভিডিও। তো তোমরা চাইলে পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই। সবার তো সমান হয় না, যেমন আমার সাথে এটা হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটা 1 পিস মাইক আসছে, তোমাদের সাথে নাও হতে পারে। তো আমি ডেসক্রিপশনে গাইজ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে পারচেস করতে পারো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, রিভিউ ভিডিওটা তোমরা প্লিজ কমেন্টে জানিও, এবং দেখাবে নেক্সট কোনো রিভিউ ভিডিও দেখে। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।